আমার নবীজি মাথায় আঘাত পেলেন। মাথায় আঘাত পাওয়ার পর নবীজি জমিনে পড়ে গেলেন। তৃষ্ণায় এক গ্লাস পানি চাইলেন, কিন্তু কেউ ভয়ে পানি দিল না। এইদিকে আবু জেহেল খোলা তরবারি নিয়ে আসতেছে, খোলা তরবারি, নাংরা তরবারি। এই কথা শুনেছে মুহাম্মদ আমার সমাজে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের কথা বলতেছে, খোলা তরবারি নিয়ে আসতেছে। লোকেরা ভয়েতে পানি দেওয়া বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। বলুন তো দেখি, কেউ যদি ক্ষমতায় থাকে আর সে যদি অস্ত্র নিয়ে আসে, ভয় পাবো কি পাবো না? ভয় পাবো কি পাবো না? অবৈধ যদি নেতা হয়, আমি তো বেশি ভয় পাবো। অবৈধ যদি নেতা হয়, আবু জেহেল ছিল অবৈধ নেতা, কারো কথা শুনতো না, কেউ তাকে ভোট দিতে হতো না, কেউ তাকে নির্বাচিত করতো না। সে যা মনে করতো তাই করতো, যার বিরুদ্ধে আইন পাশ করতো আইন অনুযায়ী সে সাজা দিত। সে নিজে যা মনে করতো সেই কাজই করতো। এই জন্য মক্কার লোকেরা ভয় পেয়ে গিয়েছিল। ভাইরা আমার, বিবেকের কাছে আমি আপনাদেরকে প্রশ্ন ছেড়ে দিলাম, সিগন্যাল আর এনাফ ফর উইশম্যান, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বলুন তো এমন পাওয়ারফুল নেতা আমার সমাজে আছে না নেই? মানে নেতা হওয়ার পরে ভাবি আলাদা। আর নামাজি নেতা আমরা নিজেরাই নির্বাচিত করি না। আমরা তো এত জঘন্য, ভোটের আগে আমরা যে 500 টাকা দেয় তাকে ভোট দিই। আমি মাঝে মধ্যে অবাক করে বলি, বিভিন্ন জায়গায় কথাগুলো বলি, যে একটা মোরগের দামও তো 700-800 টাকা। কথা বলেন না কেন? একটা হাঁসের দাম 700-800 টাকা, 1000 টাকা। আমরা এমন মুসলমান নিজের ইমানকে বিক্রি করি মাত্র 500 টাকা। কথা বলেন। ভোট হয়ে গেলে এবার আমরা বলি চেয়ারম্যান আমাকে দেয় না, প্রতিশ্রুতি দিয়েছে। আরে ভাই, তুমি যে 5 জনকে ক্যান্ডিডেটের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলা, টাকা দাও ভোট দেবো, কিন্তু দিয়েছো একজনকে। মুনাফিকিতে তুমি আগে করেছো। কথা বলেন। তা আপনাকে টাকা যে তারা দিয়েছে, তো সে টাকা তুলতে হবে না? সে টাকা তোলা লাগবে না? তাহলে দোষ কার, আমাদের না তাদের? এই জন্য আপনারা আগে ভালো হন। অনেকে বলে হুজুর চেয়ারম্যানের বিরুদ্ধে একটু ওয়াজ করবেন, খুব দুর্নীতি। আরে দুর্নীতি তো আপনি আগে শিখিয়ে দিয়েছেন। ভোটের আগে দুর্নীতি করে এই শ্রোতারা, ভোটাররা। এক প্যাকেট বিড়ির কাছে তার ইমানকে সে বিক্রি করে দেয়। কথা বলেন না কেন? নামাজও পরে এক প্যাকেট বিড়ি পায়, সে সব ভুলে যায়। ভালো মানুষকে, খারাপ মানুষকে, মদখোরকে, গাঁজাখোরকে, নামাজ পড়ে কে পড়ে না কে, সেটার দিকে তার কোনো খেয়াল নাই। এমন নেতা কি আমরা চাই? এমন নেতা আমরা চাই? তাহলে চাওয়ার আগে নিজেদেরকে ভালো হতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীজি ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, মনে আছে আয়াত? সূরা আনফালের 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। কাফিররা এবার ষড়যন্ত্র শুরু করে দিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করতে পারলো না, দারুন নাদওয়ায় আবু জেহেল তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি আইন পাশ করলেন। ও আমার সাথী সঙ্গীরা, আমাদের গদি যদি আমরা বাঁচাতে চাই, যদি আমাদের ক্ষমতা আমরা টিকাতে চাই, এই অবৈধ যদি ক্ষমতা আমরা টিকাতে চাই, সবার আগে হত্যা করতে হবে মুহাম্মদকে। কাকে? কথা বলেন না, কাকে? সবাইকে বলতে হবে কাকে? মুহাম্মদকে। কেউ বুদ্ধি দিল যে না, মুহাম্মদকে হত্যা করা যাবে না, কারণ তুমি নিজেই তো বলেছো মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ চুরির সাথে নাই, মুহাম্মদ জিনার সাথে নাই, মুহাম্মদ গাজার সাথে নাই, মুহাম্মদ মদের সাথে নাই, মুহাম্মদ ভালো মানুষ। সুতরাং ভালো মানুষকে হত্যা করলে মানুষ মেনে নেবে? সবাই বলেন মেনে নেবে? মেনে নেবে না। এই জন্য তারা এবার বলল ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউযবিতুকা। কোরআনে কারীম বলতেছে তারা প্রথম যে চক্রান্ত করলো তা হলো রাতের আধারে মুহাম্মদকে গুম করতে হবে। কি করা লাগবে? কথা বলেন না কেন? কি করা লাগবে? আমার কথা না কোরআনের কথা? তাহলে গুম করা এটা কি আজকের নতুন শব্দ না 1400 বছর আগেকার শব্দ? অনেকে মন খারাপ করে, হুজুর এই কথা বলেন কেন? আরে ভাই, এটা তো আমার কথা না, তুমি মন খারাপ করেন কেন? আমার কাজ তো কোরআন খুলে মানুষকে বর্ণনা করা। লিইউযবিতুকা, প্রথমে গুম করতে হবে। আপনারা অনেকেই জানেন গুম যে করার চক্রান্ত করেছিল দিনের বেলায় না রাতের বেলা? সবাইকে বলতে হবে দিনের বেলায় না রাতের বেলা? রাতের বেলা যে গুম করার প্রবণতা, রাতের বেলার যে গুম করার সিস্টেম, সর্বপ্রথম পৃথিবীতে এটা চালু করেছে আবু জেহেল। ঠিক কিনা বলেন? আজও আমরা কিছু নেতাকে দেখি যারা সাধারণ মানুষকে, যার কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষকে কিছু যদি না পারো রাতের বেলা গুম করে দাও। আছে না? আছে না এমন? কোরআন বলতেছে আবু জেহেল মার্কা মানুষদের প্রথম কাজই হলো রাতের বেলা এরা গুম করবে।